The new boy. I've got a special delivery. I'm sure you will show him the way. Welcome him. He's wearing a dress. I am writing regarding the progress. He is not connected. Tribes and speaks no English. And I feel that He's doing all right. Needs a name, though. I knew something good was going to happen today. He is learning to read and to write. হাই, স্বাগতম সবাইকে আমার চ্যানেলে। আজ আমরা আবার ফিরে এলাম নতুন একটা ছবির রিভিউ নিয়ে। একটি অস্ট্রেলিয়ান ড্রামা ফিল্ম দ্য নিউ বয়, যেটি 2023 সালে মুক্তি পেয়েছিল। এটি পরিচালনা করেছেন ওয়ারউইক থর্নটন। এতে অভিনয় করেছেন ক্যাট ব্লানশেট, নতুন তারকা আশাওয়ান রিড। এই ছবিটি একটি আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক সংঘাতের গল্প, যেটি 1940-এর দশকের অস্ট্রেলিয়ায় সেট করা। আজ আমি এর প্রত্যেকটা সেক্টর নিয়ে আলোচনা করব, তো পাশেই থাকুন নাকি। দ্য নিউ বয় আমাদের নিয়ে যায় 1940-এর দশকে অস্ট্রেলিয়ার একটি দূরবর্তী মঠে, যেখানে সিস্টার আইলিন ক্যাট ব্লানশেট একটি এতিমখানা পরিচালনা করেন। এই এতিমখানায় আদিবাসী শিশুদের খ্রিস্টান ধর্মের শিক্ষা দেওয়া হয়। এক রাতে একটি 9 বছরের আদিবাসী ছেলেকে আশাওয়ান রিড পুলিশের হাতে ধরা পড়ে এবং মঠে আনা হয়। এই ছেলেটির নাম নেই এবং তার কিছু অলৌকিক ক্ষমতা আছে, যেমন আলো নিয়ন্ত্রণ করা বা অন্যদের সুস্থ করা। সে কোনো ইংরেজি বলতে পারে না এবং তার আচরণ খুবই আলাদা। সে বিছানার নিচে ঘুমায়, হাত দিয়ে খায়। সিস্টার আইলিন তাকে স্নেহের সাথে গ্রহণ করেন, কিন্তু তার আদিবাসী আধ্যাত্মিক খ্রিস্টান বিশ্বাসের সাথে সংঘর্ষে পড়ে। মঠে একজন আদিবাসী তত্ত্বাবধায়ক জর্জ ওয়েন ব্লায়ার ছেলেটির ক্ষমতার প্রতি ভয় পায়। গল্প এগোনোর সাথে সাথে আমরা দেখি কিভাবে এই ছেলেটি উপস্থিতি মঠের ভারসাম্য নষ্ট করে এবং সিস্টার আইলিনের বিশ্বাসের পরীক্ষা নেয়। ছবিটির পরিচয় বিশ্বাস আর সাংস্কৃতিক দ্বন্দ্ব নিয়ে একটি গভীর চিন্তার বিষয় তুলে ধরে, যদিও এটি একটি ধীরগতি এবং কিছুটা অস্পষ্ট। যদি অভিনয়ের কথা বলি, আশাওয়ান রিড এই ছবির আসল তারকা। এটি তার প্রথম অভিনয় এবং সে পুরো ছবিতে মাত্র 2টি শব্দ বলেছে, কিন্তু তার মুখের ভাব এবং চোখের দৃষ্টি আর শারীরিক অভিব্যক্তি দিয়ে সে একটি আধ্যাত্মিক এবং আবেগপূর্ণ চরিত্র ফুটিয়ে তুলেছে। ক্যাট ব্লানশেট সিস্টার আইলিনের ভূমিকা দুর্দান্ত। তিনি একজন স্নেহময় কিন্তু দ্বিধাগ্রস্ত নানের চরিত্রে গভীরতা এনেছেন, যিনি নিজের বিশ্বাস আর ছেলেটির ক্ষমতার মধ্যে সংঘর্ষে পড়েন। তার মুখের অভিব্যক্তি এবং কণ্ঠের সুর দিয়ে তিনি চরিত্রটিকে জীবন্ত করে তুলেছেন। ওয়েন ব্লেয়ার জর্জের চরিত্রে ভালো অভিনয় করেছেন, যিনি ছেলেটির ক্ষমতার প্রতি সন্দেহে ভয় পান। সিস্টার ম্যাম ডেবোয়ারা ও মেলম্যান একটি সহায়ক চরিত্রে উষ্ণতা এনেছেন। সামগ্রিকভাবে অভিনয় এবং ছবিটির শক্তিশালী দিক, এবং বিশেষ করে রিড ও ব্লানশেটের যে সম্পর্ক। সিনেমাটোগ্রাফির কথা বলতে গেলে দ্য নিউ বয় দৃশ্যতে অসাধারণ। ওয়ারউইক থর্নটন নিজেরই ছবি সিনেমাটোগ্রাফার এবং তার কাজের অস্ট্রেলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য ফুটে উঠেছে। দক্ষিণ অস্ট্রেলিয়ার বুরারা অঞ্চলে শ্যুট করা দৃশ্যগুলোতে গমের ক্ষেত, জলপাই বাগান আর শুকনো মরুভূমি দেখা যায়। আলোর ব্যবহার খুবই চিৎকর্ষক, বিশেষ করে রাতের দৃশ্য। ছেলেটি আলো নিয়ন্ত্রণের ক্ষমতা দেখানোর সময় নিক কেভ এবং ওয়ারেন অ্যালিসের সঙ্গীতে স্কোর ছবিটি আধ্যাত্মিক এবং মেজাজকে আরও গভীর করে। তবে ছবিটি একটু ধীরগতির এবং কিছু দৃশ্য প্রতীকীয়। এতটাই সামগ্রিক বা সিনেমাটোগ্রাফি এই ছবি বড় আকর্ষণ। তো ফাইনাল ভার্ডিক্ট কি দেব? দ্য নিউ বয় একটি চিন্তাশীল এবং দৃশ্যত সুন্দর সিনেমা, যেটি বিশ্বাস, পরিচয় এবং সংস্কৃতি সংঘাত নিয়ে গভীর প্রশ্ন তোলে। আশাওয়ান রিড এবং ক্যাট ব্লানশেটের অভিনয় এবং থর্নটনের সিনেমাটোগ্রাফি এটিকে বিশেষ করে তুলেছে। তবে গল্প একটু ধীর এবং কিছুটা অসম্পূর্ণ মনে হয়, যেটা সবার পছন্দ নাও হতে পারে। এটি এমন একটি সিনেমা যেটি দেখার পর আপনাকে ভাবতে বাধ্য করবে। আমি এটিকে 10-এ 7.5 দেব। তো আপনি যদি আধ্যাত্মিক সাংস্কৃতিক গল্প পছন্দ করেন, তাহলে অবশ্যই এটা আপনার জন্য দেখা উচিত। তো কি মনে করেন, ছবিটি কি দেখবেন? তাহলে দেখে আমাকে রিভিউ জানান কেমন লাগলো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আবার দেখা হবে।